তো গাইস রোজ দিনের মতো আমি ব্রাশ করতে করতে গভীর চিন্তায় পড়েছিলাম যে আজকে আমি কি ভিডিও পোস্ট দিব। আমার কাছে তো কোনো কন্টেন্টই নেই। চিন্তায় আমি ফটাফট হাত মুখ ধুয়ে টুয়ে পৌঁছে গেলাম তো জঙ্গলে খোঁজাখুঁজি করার পর আমি যখন না পাই চলে গেলাম একদম বনের মধ্যে নদীর ধারে খোঁজাখুঁজি করার পর আমি কন্টেন্ট না পাওয়ায় উঠে পড়লাম গাছের উপরে এদিক ওদিক দেখেও কন্টেন্ট না পাওয়ায় আমি খুব অস্থির হয়ে গেলাম। কোথায় আছে আমার কন্টেন্ট কোথায় আছে আমার কন্টেন্ট? তারপরে একটা পাড়ার কাকিমার ঘরে উকি মারলাম, কন্টেন্ট না পাই একটা কাকিমার বাড়িতেই ঢুকে গেলাম, তাও পারলাম না আমার কন্টেন্ট। তারপরে আমি আবার গাছে চলে গেলাম, এদিক ওদিক দেখলাম কিসের জন্য, কন্টেন্টের জন্য হয়তো দেখছি। তারপর আমার মন টন ভেঙে গেল, আমি আর হয়তো কন্টেন্ট আজকে কাউকে দিতে পারবো না, ভিডিও আপলোড করতে পারবো না, আমার ভুল হয়ে গেছে। ঠিক তখনই আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো, ইনস্টাগ্রামে রিল দেখে আসি। রিল দেখতে দেখতে হঠাৎ করে আমার সামনে চলে আসলো এক সায়েন্টিস্ট যে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে। জয় ফ্যান বাবা জয়। যাই হোক, এরকম ফ্যান বাবা আমরা যে কোনো প্ল্যাটফর্মে যখন তখন দেখতে পারি। তো এই ফ্যান বাবাকে আমরা সাইডে করে একটি মামুনি বিষয়ে কথা বলছি, যে কিনা মোটা হওয়ার বিষয়ে জ্ঞান দিচ্ছে। হ্যালো গাইস, আমি অনেক চিকন, এই জন্য আজকে আমার মা ডাক্তারের কাছে নিয়ে গেছিল। ডাক্তার আমাকে এই ভিটামিনটা দিয়েছে, বলেছে খাবার খাওয়ার আগে 2 চামচ। এই সব তেল চাটা প্রকৃতির মেয়েদের হারপিক খাইয়ে পৃথিবী থেকে একদম বাথরুমের ময়লার মতো পরিষ্কার করে ফেলাই ঠিক বলে মনে করেছিলেন এর মা। আসলে মামুনি জানে না ওটা মোটা হওয়ার ওষুধ না, ওটা বাথরুমে লেগে থাকা পটি সাফ করার প্রোডাক্ট। সবশেষে মেয়েটির মাকে বলতে চাই, আপনার প্ল্যানটা একদম সব ঠিক ছিল, পারফেক্ট ছিল, কিন্তু সঙ্গে একটু টিকটিকির মুখ, ছাগলের হাগু আর কুকুরের জল খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছো। আরে ওকে কেউ আটকা, ওটা মোটা হওয়ার ওষুধ না, ওটা হারপিক, ওকে বলে দাও, না হলে ও হ্যালো গাইস এইসব বলতে আরো 2-4 জনকে হারপিক খাইয়ে মাইরে ফেলবে। কি যুগে বাস করি রে ভগবান, মোটা হওয়ার ওষুধ নামে হারপিক খাইয়ে বেড়াচ্ছি। যাই হোক, ওর কথা বাদ দাও। আজকালকার নিব্বিরা ভাইরাল হওয়ার জন্য হারপিক পর্যন্ত খাচ্ছে, ছাড়ো ওইসব, আর কিছু বলা যাবে না ওর ব্যাপারে। নেক্সট जल्दी बोल, कल सुबह पनवेल निकल। তো গাইস প্রথমে আমরা ফ্রেমে দেখতে পাচ্ছি একটি সিরিয়াল দেখা ফ্যান ফলোয়ারকে, যে কিনা দুটো ইট নিয়ে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিল। তারপর সে দেখলো নিচে তো আমার বাচ্চা আছে। তারপর সে দৌড়ে চলে গেল একদম সিঁড়ির দিকে, সিঁড়ি থেকে নামছে সে সেই জোরে একদম টুকটুক করে সিঁড়ি থেকে নেমে যাওয়ার পর একদম স্পাইডারম্যান সুপারম্যান মতো দৌড়ে লাইটের গতিতে বাচ্চাটাকে বাঁচিয়ে নিল। তারপর ইট দুটি পড়লো ধাম করে। আর এই ভিডিওটা দেখে আমি এত প্রভাবিত হয়ে গেছি যে এই ভিডিওটা আমি করব, কারণ আমার ছোটবেলার ইচ্ছা ছিল সুপার হিরোদের মতো লাইটের গতিতে কাউকে বাঁচাবো আর নিজেকে নিজে হিরো প্রমাণ করব। সো গাইস আমরা যাচ্ছি সেই ভিডিওটি করবার জন্য, যে ভিডিওটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম। আমরাও কি পারবো স্পাইডারম্যানের মতো শক্তিশালী হয়ে কারোর জীবন রক্ষা করতে, নিজেকে হিরো বানাতে? ভিডিওটা যেহেতু 2 জন করতে হবে, তো তাই আমি আমার একটা বন্ধুকে ডেকেছি। দেখা যাক বন্ধুটা রাজি হয় কিনা ভিডিও করার জন্য। আমার বন্ধুটাকে যাকে ডাকলাম সে চলে আসছে এখানে, তো ওর সাথে আজকে ওই এক্সপেরিমেন্টটা করে দেখবো কি হয় এক্সপেরিমেন্টে। তো শোন, তুই নিচে থাকবি, আমি উপর থেকে ইট ফেলবো আর সঙ্গে এত জোরে আসবো, আসে তোকে বাঁচাই নেবো হট করে। স্পাইডারম্যান সুপারম্যানের মতো। শোন তুই ব্যাপারটা বুঝতে পারছিস না, আমি তোকে দেখাচ্ছি, দেখ ভিডিওটা দেখ একবার। এদিকে দেখ, এই ফাইনালি গাইস আমার বন্ধুটা রেডি হয়ে গেছে ভিডিও করার জন্য। আমরা যাচ্ছি এখন লোকেশনে ভিডিও করার জন্য। মাস্ত একদম, ওই মহিলাটার থেকেও একদম সেই সুন্দর ভিডিও বানা। কি হাসছি। তো চলো গাইস একদম লোকেশনে পৌঁছে করছি। ফাইনালি গাইস আমরা লোকেশনে পৌঁছে গেছি এক্সপেরিমেন্টটি করার জন্য। আর এই তুই তাহলে ফাইনালি নিজের জায়গা, এই যে এখানে বস, এখানে তো হ্যাঁ বস, এখানে বস, আরামসে বস, তোর কিচ্ছু হবে না, তোর সব দায়িত্ব আমি নিচ্ছি, যা, চিন্তা করার কোনো বিষয় নাই। আমি যাচ্ছি উপর থেকে ইট ফেলতে, ঠিক আছে? হালকা, আচ্ছা ঠিক আছে, 2টা ফেলবো। হ্যাঁ 2টা। বন্ধু রেডি? হ্যাঁ তুই খেল না, আমি আছি, তুই খেল।
তো গাইজ এসব ভিডিও একদম সিরিয়ালেই মানাই, আর এইসব এক্সপেরিমেন্ট তোমরা করবা না। এই এক্সপেরিমেন্ট করার চক্করে আজকে আমার বন্ধুর একদম এলআইসি ক্লেম হয়ে গেল। তো সেটা বড় কথা না, আমার বন্ধুর জীবন গেছে, তো তোমাদেরও জীবন চলে যেতে পারে এই ধরনের এক্সপেরিমেন্ট করতে। আর এই সব এক্সপেরিমেন্ট সাধারণত هكر 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 يا جماعة، لو انتبهتوا لحركاته هكر